খোকসা মডেল টাউনে যে চাঞ্চল্যকর হত্যা লাশ পাওয়া যায় আজাদের, সেই মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। আমরা বিস্তারিত জানবো খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলামের কাছ থেকে। এখানে একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়, পরবর্তীতে সেটা শনাক্ত হয় এবং উনি ভ্যান চালক। উনি গত 29 তারিখে ভ্যান চালাতে আসে, রাত্রে সকালে আর বাড়িতে যাই নাই। তার মা 1 তারিখে আমাদের থানাটা জিডি করে, নিখোঁজ জিডি করে। সেখান থেকে আমরা আমাদের অনুসন্ধান করি ঘটনা সংক্রান্তে, এবং 2 তারিখে 5:30টার সময় এখানে তার ডেড বডি পাওয়া যায়। তো তার মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করেন। আমরা আমাদের মামলা তদন্তকালে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সেখান থেকে একজন আসামি অ্যারেস্ট করি, এবং আমাদের খোকসা থানা এলাকা থেকে একজন আসামি আমরা গ্রেপ্তার করি। আসামিদের জিজ্ঞাসাবাদে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক মৃত যে ভ্যানটি ছিল, সেই ভ্যানটি আমরা কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকা থেকে সেই ভ্যানটি আমরা উদ্ধার করি, এবং আসামিরা স্বীকার করে তারা এই ঘটনার সাথে জড়িত। আসামিদের পরিচয় কি একই উপজেলা না বাইরে? একই উপজেলা। সোহাগ হোসেনের বাসা কোথায়? সোহাগ হোসেন আর সাগর হোসেন, দুইজনের বাসা হেলালপুর। খোকসা হেলালপুর। কয়জন আসামিকে আপনারা ধরেছেন? 2 জন আসামিকে ধরছি, এবং যাকে হত্যা করেছে আজাদের ভ্যানটা কি উদ্ধার হয়েছে? ভ্যানটা উদ্ধার হয়েছে। তো জানেন তাদের কি জেল হাজতে পাঠানো? হ্যাঁ, আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। তাদের কাছে কি কোনো কিছু পাওয়া গেছে যেগুলো হত্যা করা হয়েছে কি শ্বাসরুদ্ধভাবে? তাদের কাছে তেমন কিছু পাওয়া যায় না। ঠিক আছে। তদন্ত সংশ্লিষ্ট কাউকে পেলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।